আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন, আর লোকে ভাবে যে আমরা ওই মাইকের ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি। তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন, আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে, বিশ্বাস করুন। আমরা অভিনেতা হিসাবেই ডাকতে আর আমি চাই তো কাকে। এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই, আমার পাশে যে মেয়েটি বসে আছে তার নিতেই বাইক চায় না। নিয়ে ও যে কথাটা বলছে আমিও সেই একই আমি কথা তো জোর বলবো। করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে আমার মুখ দেখে লোকে আসুক, কিন্তু কথা শুনুক ওদের, কারণ ওদের ওরা কথাগুলো অনেক শোনা ওরা দরকার। অনেক মানে ঠিকভাবে হয়তো অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে, যেটা আমরা পারবো না। আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলবো, কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য, সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে। টেক্কার পোস্টার টেক্কার টেক্কার একটি কোন দিকে তাকাবো বল? আমি পলিটিক্যাল পার্টির মানে অধিকাংশ শাসক দলের দেখছি আপনাদের টার্গেট করছে। যেমন কুণাল ঘোষ একটা সোশ্যাল মিডিয়ায় একটা আমাকে ছবি পোস্ট করেছে। আমি তো রোজই আক্রমণ মানে রোজই আমি আক্রমণের আওতায় পড়ি। সে এখন আন্দোলন হচ্ছে, এখন হয়তো একটু বেশি পড়ছি, বা আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আমাকে আক্রমণ করা হচ্ছে। যখন আন্দোলন চলছিল না বা যখন সিনেমা রিলিজ করছিল না তখনও আমাকে অ্যাটাক করা হয়। স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয়, হ্যাঁ, শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয়। তো এটা আমি আর গায়ে মাখি না। মানে উনি কেন ওনার ওয়েট পুট অন হলো, উনি কেন বেশি রোগা হয়ে গেলেন। হ্যাঁ, আমাকে একজন সেদিনকে দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন। এবার আমার মনে হলো যে ওই মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে, বা ওনাকে কাঠের চুল্লিতে উনি কেন পুড়লেন না, উনি যখন নিজেকে সাধারণ বলছেন উনি ইলেকট্রিকের চুল্লিতে কেন পুড়লেন। হ্যাঁ, ওনার মরদেহতে মেকআপ কেন করা হয়েছে, উনি ওই সাধারণ মানুষের মতন বিনা মেকআপে কেন উনি কেওড়াতলায় গেলেন না। এটাও মানুষের মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস তারা সে তখনও করে যাবে। তো ওটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না। আর টেক্কা নিয়ে তুমি যেটা জিজ্ঞেস করছিলে, হ্যাঁ, আমি জানতে চাই না যে কে এই কথাগুলো বলছে, যে বা যারা বলছেন, কারণ আমি তাদেরকে সেই গুরুত্বটাই দিতে চাই না। পোস্টারে কি হবে সেটার দায় বা দায়িত্ব কোনোটাই অভিনেতাদের নয়, কোনোদিনই ছিল না। আর মানে বম্বে বা বলিউডে আমি জানি না কি হয়, কিন্তু সৌগত বাবু বোধহয় বলেছেন না যে আমরা তো সালমান খান শাহরুখ খান নই। তো সেই কথার সূত্র ধরেই বলছি যে আমরা যেহেতু সালমান খান শাহরুখ খান নই, সেই জন্য আমাদের কোনো এলেমই নেই একটা ছবির পোস্টার কি হবে সেটা ঠিক করার। আমার মুখ সেখানে থাকবে কি না, আমার মুখ কতটা বড় থাকবে না ছোট থাকবে না, পেছনে থাকবে না সাইডে থাকবে না মাঝারি থাকবে, কবে রিলিজ হবে, কেন রিলিজ হবে কিনা, হ্যাঁ, মানে এই কথাগুলো কোনোটাই অভিনেতাদের ওপর ডিপেন্ড করে না। ওনার মানে যিনি এই কটাক্ষটা করেছেন আমাকে, তার উচিত আমার ছবির যে প্রডিউসার দেব তার সঙ্গে এটা নিয়ে কথা বলা, বা আমার ছবির যে পরিচালক সৃজিত মুখার্জি তার সঙ্গে কথা বলা। কারণ এই দুজন কিন্তু ডিসিশন মেকার, এই ডিসিশনটা ওনারা নেবেন। টেক্কার ক্ষেত্রে সৃজিত মুখার্জি আর দেব, অন্য ছবির ক্ষেত্রে অন্য ডিরেক্টর আর প্রডিউসার হবে। এখানে আমাদের কিছু বলারই নেই। কারণ আমি আপনাকে বলছি, টেক্কাতে যে আমার ছবিটা ব্যবহার করা হয়েছে, ওই ছবিটা আমার মোটে পছন্দই হয়নি। আমার মনে হচ্ছে আমাকে জঘন্য দেখতে লাগছে। কিন্তু আমি এটা 4বার বলেছি সৃজিতকে যে আমার এই ছবিটা পছন্দ না, এটা দিও না, কিন্তু ওরা বারবার ওই ছবিটা দিয়েই পোস্টার বানাচ্ছে। এটাতেই বোঝা যায় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যারা হয়তো মহিলা কেন্দ্রিক ছবি করি, বা আমার নামে টিকিট বিক্রি হয়, বা সুদীপ্তার নামে থিয়েটারে মানুষ গিয়ে প্রেক্ষাগৃহ ভর্তি করছে, কিন্তু আমাদের কিন্তু ওই ক্রেডিবিলিটি নেই, আমাদের ওই ক্ষমতাই নেই যে আমরা বলবো যে আমাদের মুখটা না এরম দাও, বা এই পোস্টারটা না এখন বের করো না। কারণ আমরা শাহরুখ খান নই, সালমান খান নই, একদম আলিয়া ভাট্টও নই। লাস্ট হচ্ছে যে আজকে